আসসালামু আলাইকুম অ্যাস্ট্রোমেট্রিকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব স্ন্যাপিং টুলটা কিভাবে কাজ করে। স্ন্যাপ মানে কি, লাইক যদি একটাকে আরেকটার সাথে স্ন্যাপ করেন তাহলে চুম্বকীয় ব্যাপারটা, স্ন্যাপের মিনিংটাই হচ্ছে চুম্বকীয় ব্যাপার। যদি কোনো কিছুকে স্ন্যাপ করে তার মানে হচ্ছে টেনে ধরে বা আঁকড়ে ধরে। তো আমরা আসি স্ন্যাপ টুলের ব্যবহারে। সফটওয়্যারের ভিতরে গেলাম, ক্রিয়েট নিউ ফাইল, ওকে করলাম, সাইজ যা দেওয়া আছে তাই। এই সাইজে আমি একটা টেবিল ক্রিয়েট করলাম। টেবিল ক্রিয়েশনের পর আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্ক্রিনের মধ্যে কোনো কিছু নেই। এবার আমরা যদি এডিট মেনুতে যাই, এডিট মেনুতে গিয়ে এখানে গিয়ে দেখবেন যে এই যে স্ন্যাপ অপশন, শেষে গিয়ে শর্টকাটটা দেওয়া আছে F4। আপনার কিবোর্ডের F4 প্রেস করলে সরাসরি স্ন্যাপের অপশনগুলো চালু হবে, অথবা আপনি যদি একবার এডিটে এসে স্ন্যাপ অপশনে ক্লিক করেন তাহলে অপশনটি চালু হয়ে যাবে। অপশনটি চালু হওয়ার আগে আপনার আসলে স্ন্যাপ কি স্ন্যাপ করতে যাচ্ছেন এরকম একটা ডায়লগ বক্স আসলো, আমাদের কাছ থেকে জানতে যাচ্ছে যে আসলে কি স্ন্যাপ করবে। প্রথমে দেয়া আছে যে ডিসপ্লে টেক্সট অ্যাট কার্সার, মানে লাইক ডিসপ্লে টেক্সট হচ্ছে যে কার্সার যেখানে আছে সেখানে স্ন্যাপ করবে। দেন হচ্ছে স্ন্যাপ টু গ্রিড অনুসারে স্ন্যাপ করবে। আচ্ছা, এই এত অপশন পড়ে দেখানোর আগে আপনারা দেখেন যে এই জায়গায় স্ন্যাপ টু গ্রিড এই বক্সটা চেকমার্ক করা নেই। আমরা যখন এটা চেকমার্ক করব তখন এখানে খেয়াল করবেন এই যে এখন এটা সাদা আছে না, এই যে এই ইয়াগুলো সাদা আছে, এখানে দেখবেন যে কিছু বিন্দু আসছে লাইক নির্দিষ্ট ডিস্টেন্স পরপর। তো আমরা স্ন্যাপ টু গ্রিড প্রেস করলে দেখেন এই যে কিছু বিন্দু চলে আসলো। এই বিন্দুগুলো কি? এই বিন্দুগুলো হচ্ছে স্ন্যাপের জায়গা, আমরা কোথায় আসলে স্ন্যাপ করতে চাচ্ছি। স্ন্যাপ মানে কি? কোন জায়গাটাকে কেন্দ্র করে আমরা আঁকতে চাচ্ছি বা কোন জায়গাটাকে বেস করে আমরা আঁকতে চাচ্ছি, এটা একটা গাইড বা হচ্ছে নির্দেশনা বা বিন্দু, এটাকেই মূলত স্ন্যাপের গ্রিড বলে। তো স্ন্যাপের গ্রিডটা এখানে দেয়া আছে, গ্রিড স্ন্যাপিং হচ্ছে 5 মিলিমিটার। দেখেন এখানে, তার মানে কি আমাদের এই যে এক বিন্দু থেকে আরেক বিন্দুর ডিস্টেন্স হচ্ছে 5 মিলিমিটার। তো আমরা যদি এই অপশনটাকে আমরা যদি এটাকে 5 মিলিমিটার থেকে আমরা যদি এই অপশনটাকে 5 মিলিমিটার থেকে 10 মিলিমিটার করি তাহলে দেখবেন যে আপনার এই যে গ্রিডের ডিস্টেন্সটা 10 মিলিমিটারে চলে যাবে, এবং স্ন্যাপের অপশনটা আমরা যদি ওকে করি তাহলে দেখবেন যে এটা 10 মিলিমিটারে চলে গেছে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি এটাকে 3 মিলিমিটারের দিকে নিয়ে আসি, 10 মিলিমিটার থেকে আমরা যদি 3 মিলিমিটারে নিয়ে আসি তাহলে এই গ্যাপগুলো দেখবেন 3 মিলিমিটারে চলে আসবে, গ্যাপগুলো ছোট হয়ে যাবে আরও। ওকে করলাম, 3 মিলিমিটারে চলে আসলো, এবং এটার গ্র্যাবিংয়ের অপশনগুলো গেল। তো আসি আমরা ওই অপশনের ভিতরে, জাস্ট এই অপশনটাকে আমরা চালু করলে আসলে ঘটনা কী ঘটে। আপনারা যখন এই টুলটা নেবেন, দেখেন ড্র লাইন অর পলিগোনাল টুল, এই টুলটা যখন নেবেন তখনই আপনি এটা ফিল করবেন যে আসলে এটা ঘটতেছে। দেখেন আপনি যে কোনো পয়েন্টের কাছে আসলে এই পয়েন্টটা আপনাকে স্ন্যাপ করে ধরবে বা আটকায় ধরবে, আপনাকে লাইক টেনে ধরবে। ওই পয়েন্টটা ফিল করবেন একেবারেই, যে কোনো জায়গায় আপনি ড্র করতে পারবেন, বাট ওই বিন্দুর আশেপাশে গেলেই ওই বিন্দুটা আপনাকে স্ন্যাপ করে ধরবে। তো এটাই মূলত আইডিয়া। চলে যাই আবারও ওই অপশনের ভিতরে। ওই অপশনের ভিতরে আরও অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো দেখি আমরা আসলে কী। এখানে বলছে জিওমেট্রি স্ন্যাপিং। জিওমেট্রি কি মানে, আমরা এই একটা শেপ আঁকলাম না, এই শেপটাকে জিওমেট্রি বলতেছে। তো এখানে বলছে যে অবজেক্ট সেন্টার, এই অবজেক্টটার সেন্টার কি, এটার সেন্টার কি, এই সেন্টারে স্ন্যাপ করবে। তো এটাকে চেকমার্ক দেওয়া আছে। দেন হচ্ছে স্ন্যাপ ইন পয়েন্ট, এই অবজেক্টের ইন পয়েন্টে স্ন্যাপ করবে। দেন মিড পয়েন্টে স্ন্যাপ করবে। আর্কের সেন্টারে স্ন্যাপ করবে, আর্কের সেন্টারটা স্ন্যাপ করবে। হ্যাঁ, তো এরকম আপনার অনেকগুলো অপশন দেওয়া আছে যেগুলো স্ন্যাপ করে, ডিফল্টই আপনাদের দেয়া থাকে এটা। তো আমি এটাকে ডিফল্ট 5 মিলিমিটার দিয়ে সেট করতেছি, এবং ডিফল্টই এগুলো সবগুলো আপনাদের চেকমার্ক দেওয়া থাকে। সো স্ন্যাপের অপশনটা এতটুকুই। এখন যদি প্রত্যেকটা অপশন সম্পর্কে বলতে যাই, হয়তো বা বিগিনার অবস্থায় আপনারা এটা বুঝতে কষ্ট হবে। আস্তে আস্তে যখন আমরা প্রত্যেকটা টিউটোরিয়াল, প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করব এই বিষয়গুলো, তখন আপনার স্ন্যাপের অপশনটা আরও বেশি ক্লিয়ার হবে। তাই এটার উপরে জাস্ট অ্যাট এ গ্ল্যান্সে স্ন্যাপ নামের একটা ওয়ার্ড আছে, এবং স্ন্যাপ দিলে এইভাবে কিছু গ্রিড ওপেন হয়, এভাবে কিছু ওপেন হয়, গ্রিডগুলো ওপেন হয়। এই গ্রিডগুলো মানে এই ডিস্টেন্সগুলোকে গ্রিড বলে। এই গ্রিডগুলোকেই আপনারা স্ন্যাপ করতে পারেন, বা এগুলোকে গাইড হিসেবে ইউজ করে আপনারা ড্র করতে পারেন। জাস্ট এতটুকু মাথায় রাখলেই যথেষ্ট, আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন।
তো স্ন্যাপের ভিডিও আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই, দেখা হবে আগামী ভিডিওতে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।